অমিত ট্রাভেলগের পক্ষ থেকে আমি অমিত আবার আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন ভিডিও করতে। এখন আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডুতে, মানকুণ্ডু স্টেশনের বাইরে, এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তোমাদের দেখাবো। বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং বিখ্যাত আলোকসজ্জা, একটা একটা করে সমস্ত সেরা প্যান্ডেলগুলো এবং পুজোগুলো তোমাদের দেখাবো। চন্দননগর পশ্চিমবঙ্গের প্রাচীন একটি শহর হলেও প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময় এই শহর সেজে ওঠে এক নতুন সাজে। মোবাইলের স্ক্রিনটা বড় করে নাও বন্ধুরা, কিছু বড় হতে চলেছে, কিছু ধামাকা হতে চলেছে। চলে এলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। ওয়াও, দেখো বন্ধুরা, প্যান্ডেলটা শুধু দেখো, বাইরে থেকে কি সুন্দর লাগছে, আলোকসজ্জার কি কাজ দেখো, চোখ ধাঁধানো আলোকসজ্জা। প্যান্ডেলটি যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে মূল উপাদান হচ্ছে মাটি এবং বাঁশ। মাটির তৈরি ছোট ছোট প্লেট, ইট এবং ঘটিও ব্যবহার করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে বাঁশের কঞ্চি এবং লাঠিও। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। ওরে সাবাস, ভেতরটা দেখে সত্যি মাথা ঘুরে যাবে। এই যে পিলার্সগুলো তোমরা দেখছো বন্ধুরা, এবং ওই যে উপরের চক্রগুলো প্রত্যেকটাই ঘুরছে, দেখো ওই পিলার্সগুলো ঘুরছে, কি দারুণ লাগছে না? প্যান্ডেলটা সত্যিই অসাধারণ। এখনো পর্যন্ত যারা মোবাইলের স্ক্রিনটা বড় করেনি তাদেরকে আবারও বলছি, মোবাইলের স্ক্রিনটা বড় করে নাও আর দেখো এই চমকপ্রদ প্যান্ডেল, কি কাজ। দেখো ওপরের চক্রগুলো ঘুরছে এবং দুটো দেখো ভালো করে, দুটো উল্টো উল্টো দিকে ঘুরছে। এই অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং এই প্যান্ডেলের চিন্তাভাবনার জন্য মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখো বন্ধুরা, প্যান্ডেলের সিলিংয়ে যে চক্রগুলো করা আছে তার মধ্যে সব থেকে বড় চক্র হচ্ছে এটা, কি সুন্দর লাগছে, অসাধারণ। চলো এবার ভিড় ঠেলে মায়ের সামনে যাওয়া যাক। এই যে তোমরা এখন দেখছো মাকে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? অসাধারণ প্রতিমা, অসাধারণ সেই রূপ। এই প্যান্ডেলটা তোমাদের আবার একবার চারিদিকে ঘুরে দেখাই। দেখো কি সুন্দর প্যান্ডেলটা। তোমরা চন্দননগর আসলে এই প্যান্ডেলটা অবশ্যই দেখো, কিন্তু এটাকে মিস করো না। দেখো সমস্ত মাটির উপকরণ ব্যবহার করে, বেশিরভাগটাই মাটির উপকরণ ব্যবহার করেই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমি তো মানকুণ্ডু থেকে ঠাকুরগুলো দেখা শুরু করেছি, তোমরাও পর্যায়ক্রমে তাই করো। মানকুণ্ডু থেকে চন্দননগর এই পর্যায়ে ঠাকুরগুলো দেখো, তাহলে সুবিধা হবে। এরপর তোমাদের নিয়ে যাব মানকুণ্ডু স্টেশনের পাশেই অবস্থিত মিলননগরে একটি প্রতিমা দেখাতে। জায়গাটা খুব একটা বড় নয়, ছোট জায়গার মধ্যে, কিন্তু প্রতিমাটা অসাধারণ সুন্দর। এই প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভারত মাতাকে। দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের উপর ভিত্তি করেই এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই সব স্বাধীনতা সংগ্রামীদের ছবি লাগানো আছে প্যান্ডেলের দেওয়ালে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা দেখে নেব এখানকার মাকে। এই যে দেখো এখানকার মা, মাতৃ প্রতিমা, কত সুন্দর মুখটা মায়ের, দেখেছো? সুন্দর লাগছে। তোমরা মানকুণ্ডু থেকে পুজো দেখা শুরু করলে অবশ্যই এই মিলননগরের দুটো প্যান্ডেল তোমরা দেখো। এটাও একটা মিলননগরের প্যান্ডেল, ঠাকুর আমরা দেখতে যাচ্ছি। চলো তোমাদের দেখাই। আমরা এখন আছি শহীদ বেদি মিলননগরে। এই যে শহীদ বেদি মিলননগর ক্লাব, এদের 40 বছরের পুজো। প্যান্ডেলের দেওয়ালে কালী মায়ের নৃত্যের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে, এবং এই যে গাছের নিচে ভোলা বাবা অর্থাৎ শিব ঠাকুর ধ্যান করছেন। চলো এবার তোমাদের ঠাকুরটা দেখাই। এই যে মা, এই যে দেখো তোমরা মাকে। মনের মানুষ, নেক্সট চলে আসলাম আমি মনের মানুষ দেখতে। মনের মানুষ নামটা শুনলেই মনে হয় বাউল গানের কথা, তাই না? বিখ্যাত সিনেমা আমরা দেখেছি, সেই প্যান্ডেলটাও সেই ভাবনাতেই তৈরি হয়েছে। মানকুণ্ডু স্টেশন থেকে তেমাথার দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তার দুপাশেই এই প্যান্ডেলগুলো দেখতে পাওয়া যাবে, পরপর পরপর সব লাইন দিয়ে আছে, ঠিক আছে? এই প্যান্ডেলটা হয়েছে নতুন পাড়াতে, এবং এই প্যান্ডেলের থিম যেটা বললাম মনের মানুষ অর্থাৎ বাউল। চারিদিকে তোমরা একতারা দেখতে পাচ্ছ, এবং এই প্যান্ডেলের ভেতরেও দেখো একটা বড় বীণা রাখা আছে ঠিক মায়ের সামনেই।
বাংলার এই প্রাচীন সংস্কৃতি বাউল গানকে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন জেনারেশনদের সামনে আনার জন্য আয়োজকদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো মাকে, দেখো মায়ের কি সুন্দর রূপ। আর এই যে দেখছো প্যান্ডেলের ভেতরের দৃশ্য, খুব সুন্দর করেছে ভেতরের প্যান্ডেলটা। আর দেখছো লোকের ভিড়, লোকারণ্য, ভিড় ঠেলে মায়ের কাছে যেতে হচ্ছে। প্যান্ডেলের ভেতরে মায়ের সামনে এই বীণাটা রাখা আছে, দেখো কত সুন্দর লাগছে এই বীণাটা, আর কত বড়। এবার তোমরা চোখ দিয়ে চোখকে দেখবে, কেমন লাগলো না কথাটা। চলো তোমাদের দেখাই। এইবারের পুজোর আয়োজক নিয়োগী বাগান। চলো নিয়োগী বাগানের পুজো প্যান্ডেল এবং মাকে দেখা যাক। দর্পণ দৃষ্টি, হ্যাঁ, নিয়োগী বাগানের এবার প্যান্ডেলের থিমই হচ্ছে দর্পণ দৃষ্টি। এই যে দেখছো তোমরা, দুটো চোখের মতো আছে, তাই বলছে দর্পণ দৃষ্টি। এবং এই প্যান্ডেলটি তৈরি করেছে বিভিন্ন রকম কাঁচ দিয়ে, বিভিন্ন রকম ভাঙা কাঁচ। এই যে চকচক করছে দেখতে পাচ্ছ, এগুলো কাঁচকে কেটে রাত 12টার সময় লোকের ভিড় দেখছো বন্ধুরা। চলো তোমাদের এবার প্যান্ডেলের ভেতরটা নিয়ে যাই এবং মাকে দেখাই। প্যান্ডেলটা দেখো বন্ধুরা, ওয়াও, এক কথায় অসাধারণ। এই যে তোমরা এবার দেখছো নিয়োগী বাগানের মাকে, দেখো মাকে দর্শন করো, কি সুন্দর লাগছে। দেখো মায়ের মুখটা কত মিষ্টি। প্যান্ডেলের ভেতরটা দেখাই ঘুরে, দেখো প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। প্যান্ডেলের ভেতরে ব্যবহৃত আলো, রং অসাধারণ। এই যে মাঝখানে দেখছো একটা ঝাড়বাতির মতো বানানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। আমাদের এর পরের ডেস্টিনেশন হলো বালক সংঘ। বালক সংঘের এবারের থিম হলো বাংলার প্রাচীন ঐতিহ্য, বাংলার টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজই প্রদর্শন করা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। এই সামনেই তোমরা দেখছো একটা ঘোড়া, যেটা টেরাকোটার কাজ বা পোড়া মাটির কাজ। এই যে দেখো, এখানে ছোট বড় অনেক ধরনের টেরাকোটার জিনিস ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা তৈরি করতে। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ। প্যান্ডেল শিল্পী এবং আলোক শিল্পীদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য। চলো চটপট এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। দেখো প্যান্ডেলের ভেতরে কি সুন্দর কারুকার্য, দেখেই মন ভরে যাচ্ছে। দেখো এখানকার মাকে কি সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের জন্য ব্যবহৃত সমস্ত উপকরণ এবং আলোকসজ্জা অসাধারণ। আলোর প্রতি শিল্পীদের যে এতটা সেন্স, তার জন্য ওনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার নেক্সট গন্তব্য হলো সুভাষ সংঘ। পৃথিবীতে এমনি একটা শব্দ আছে যাতে শান্তি, শক্তি ও ভক্তি আছে, সেই শব্দটা হচ্ছে মা। একদমই তাই, মা ছাড়া পৃথিবীতে কিছু নেই। আর আমরা আজকে মাকেই দর্শন করতে এসেছি। এই প্যান্ডেলের চিন্তাভাবনা বা থিম হলো শৈশবকে নিয়ে, এবং শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত। চলো এই প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। জীবনের বোঝার তলে চাপা পড়ে এবং র্যাট রেসের মতো দৌড়াতে দৌড়াতে আমাদের শৈশব বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে। খেলাধুলার মাঠ আজকে বিপন্ন, খেলাধুলার জায়গা নেই শিশুদের কাছে। বাচ্চা থেকে বুড়ো সকলে লেগে আছে মোবাইল, ল্যাপটপ এবং কাজের সঙ্গে। দেখুন এখানে লেখা আছে, কি সুন্দর লেখা, শৈশবের শখটা ক্ষুদ্র হলেও মূল্য অনেক বেশি। সত্যিই তাই। আজকাল শিশুদের খেলার জায়গা হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ অথবা কম্পিউটার। আর আমরা খেলেছি মাঠে, যেখানে পেয়েছি সেইখানে। কিন্তু এখন তেমনটা নয়। কিন্তু এই প্যান্ডেলে সবাই এত খেলছে, মানে যেটা কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে, সেটা দেখেও খুব ভালো লাগছে। চলুন এবার আমরা মাকে দর্শন করি। এই যে ভেতরে দেখানো হচ্ছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা। শৈশব গেল বাইরে, ভেতরে ওই যে শুয়ে আছে, বয়স হয়ে গেছে, কেউ যদি খেতে দেয় তাহলে খেতে পাবে, আর না দিলে এক কোনায় চুপচাপ বসে থাকতে হবে। এই যে আমরা দেখছি এবার মাকে, দেখো কি সুন্দর প্রতিমা। চলে আসলাম আদি মহাডাঙ্গা ক্লাবের পুজোতে। এখানকার প্যান্ডেলের থিমটা একটু অন্যরকম, কিন্তু অসাধারণ। হারিয়ে যাওয়া ডোকরা শিল্প, এই শিল্পেরই কিছু ঝলক তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মারফতে। বিভিন্ন ধরনের মেটালকে গলিয়ে ছাঁচে ফেলে কোনো জিনিস তৈরি করা হলে, সেটা কোনো কার্টুনের মুখ হতে পারে, বাসনপত্র হতে পারে, এই সমস্ত জিনিস তৈরির শিল্পকে ডোকরা শিল্প বলা হয়। এই ডোকরা শিল্প আজকে হারিয়ে যেতে চলেছে, তাই এই ডোকরা শিল্পকে বাঁচিয়ে যাতে রাখা যায় সেই একটা চিন্তাভাবনা নিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই যে তোমরা দেখছো এখানকার মাকে। এই প্যান্ডেলের ভেতরে অথবা বাইরে যত মূর্তি বা এই যে প্যান্ডেলের দেওয়ালের গায়ে যে ছোটো ছোটো কার্টুনের মতো বা বিভিন্ন রকম মূর্তিগুলো লাগানো আছে, এগুলি সবগুলোই ডোকরা শিল্পর অন্তর্গত। এগুলো সবগুলোই মেটালকে গলিয়ে ছাঁচে ফেলেই করা হয়েছে। সামনে দেখো প্যান্ডেল, তোমাদের দেখাই আর একটু চলো। এই সামনেটা দেখো, এই যে দাঁড় করানো আছে দুটো মানুষের মতো, আর ওইদিকেও দুটো রাখা আছে। এগুলো কিন্তু ওই মেটালকে গলিয়েই ছাঁচে ফেলে করা হয়েছে। এগুলোও ডোকরা শিল্পের অন্তর্গত। এবার আমি চলে আসলাম চারাবাগান বালক সমিতির ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলের ভেতরে যাই, তোমাদের মাকে দেখাই কেমন হয়েছে, তোমরা দেখে বলো। দেখো তোমরা দেখছো চারাবাগান বালক সমিতির মা। এইবার আমি চলে এসেছি অভূতপূর্ব একটা প্যান্ডেল এবং অভূতপূর্ব একটা মায়ের মূর্তির সামনে। দেখো তোমরা প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর। এই যে তোমরা এখন দেখছো সার্কাস মাঠের প্যান্ডেল, এবং দেখাবো সার্কাস মাঠে ঠাকুর। এই যে তোমরা দেখছো রাজরানী মাকে, দেখো লেখা আছে রাজরানী, এবং দেখো রাজরানীর মধ্যেই প্রতিমা। মায়ের মুখখানা দেখো তোমরা, আর জুয়েলারি দেখো।
দেখেছো কি সুন্দর মাকে দেখতে লাগলো। এবার আমরা চলে এসেছি তেমাথা চকে। এটা হচ্ছে তেমাথার চক। তেমাথার চকে দুটো ঠাকুর আছে, আমরা তোমাদেরকে দেখাবো। এই তেমাথা চকের প্রথম ঠাকুরটা হচ্ছে এই ঠাকুরটা, এবং এই প্যান্ডেলটা ছোট, কিন্তু আলোকসজ্জা এবং প্যান্ডেলের কাজ খুব ভালো। প্যান্ডেলের থিম হচ্ছে মা। প্যান্ডেলের ভেতরে চলো, তোমাদের প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা দেখাই। চন্দননগরে যতগুলো ঠাকুর আছে জগদ্ধাত্রী ঠাকুর, একটাও আমি যতগুলো দেখেছি একটা ঠাকুরও 10 থেকে 12 ফুটের নিচে নেই। সবগুলো ঠাকুরই 10 থেকে 12 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট, এবং প্রত্যেকটা ঠাকুরের মুখ অসাধারণ। সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। এবার তোমাদের যেই ঠাকুরটা দেখাবো সেই ঠাকুরটা দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়। এতক্ষণে নিশ্চয়ই অনেকে তোমরা বুঝতে পেরে গেছো কোন ঠাকুরটা দেখাতে চলেছি, আবার অনেকে বুঝতে পারোনি। চলো তোমাদের দেখেই ফেলি। এই যে আমি চলে এসেছি এবার তেমাথা শিব মন্দিরের ঠাকুর দেখতে। এই যে দেখো তোমরা রানীমাকে, এই হচ্ছে চন্দননগরের রানীমা, যাকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়, এতটাই বড় এতটাই লম্বা। এই যে দেখো রানীমার মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর চোখগুলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় না যেন এখান থেকে আর সরে অন্য কোথাও যাই। অসাধারণ অসাধারণ। তোমরা যদি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসো তাহলে অবশ্যই রানীমাকে দেখবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো আমি কেন প্রথমেই বলে দিয়েছিলাম মোবাইলের স্ক্রিনটা বড় করে নাও। কারণ এরকম অসাধারণ অসাধারণ প্যান্ডেল এবং প্রতিমাকে আমি দর্শন করাতে চলেছি তোমাদের। আবার দেখো আর একবার রানীমার মুখটা কি সুন্দর লাগছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখাই তোমাদের নেক্সট প্যান্ডেল এবং ঠাকুর। আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গোপালবাগ। জিজি রোডের গায়ে একদম রয়েছে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটির মাধ্যমে দিল্লির লালকেল্লাকে ফুটিয়ে তোলা হয়েছে। চলো প্যান্ডেলের ভেতরে যাই এবং দেখে নেওয়া যাক এখানকার প্রতিমাকে। এই যে দেখছো অশোক চক্র ঘুরছে, এবং প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রাজনেতা এবং দেশপ্রেমিকের ছবি লাগানো আছে। এই যে ভারতের মানচিত্র আছে প্যান্ডেলের ওপরে সিলিংয়ে। সবাই দেখো আনন্দে নাচ করছে। আর এই যে এখানকার মা, দেখো তোমরা মাকে দর্শন করো। চলে আসলাম লিচুতলা। এই লিচুতলাতে যে প্যান্ডেলটি হয়েছে সেটা একটা অসাধারণ চিন্তাভাবনা নিয়ে হয়েছে। দেখো মোবাইল, ইন্টারনেট, মেল এই জমানায় হারিয়ে যেতে বসেছে খবরের কাগজ, বা আমরা যেটাকে বলি নিউজ পেপার। দেখো প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের দেওয়ালে ঝুলছে সাইকেল, আর প্যান্ডেলের ভেতরটা তৈরি হয়েছে নিউজ পেপার দিয়ে। এই যে দেখো এখানে আছে স্টেশন, জায়গায় জায়গায় সবাই নিউজ পেপার পড়ে, এটা দেখানো হয়েছে স্টেশনে বসে পড়ে। সামনে দেখবে তোমরা এই যে এক ভদ্রলোক নিউজ পেপারে খবর দেখছে। এটা স্টেশনে একটা ট্রেনের মতো করা হয়েছে, ট্রেন করা হয়েছে। এই যে লিচুতলা স্টেশনের নাম দেওয়া হয়েছে, একটা পোশাকি নাম, কিন্তু খুব সুন্দর লাগছে। সাইকেল নিয়ে খবরের কাগজ বিক্রেতা খবরের কাগজ বিক্রি করছে। চায়ের দোকানে বসে লোক খবরের কাগজ পড়ছে। এগুলো আগে হতো, অনেক হতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এই খবরের কাগজের শিল্প বা খবরের কাগজের সংস্কৃতি আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার থেকেই এই প্যান্ডেলটা করা হয়েছে।
এবার তোমরা লিচুতলার জগদ্ধাত্রী মাকে দর্শন করো। দেখো মায়ের মুখটা কত মিষ্টি। লাইটিং এর কাজ দেখো বন্ধুরা, কি অপূর্ব শিল্প। এরপর আমার ডেস্টিনেশন হবে কাপালিপাড়া সাহেব বাগান জগদ্ধাত্রী সমিতি। চলো আমরা ওখানকার ঠাকুরটা দেখি। ভূত দেখলে ভূতের আওয়াজ শুনলে তো? কেমন লাগলো ভূতের আওয়াজ? চলো এবার প্যান্ডেল আর ঠাকুরটা দেখাই তোমাদের। আয়না এবং বাঁশের বেত দিয়ে এখানকার প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। দেখছো প্যান্ডেলটার কত সুন্দর লাগছে। এই যে প্যান্ডেলের দেওয়ালে দেখো আয়নাগুলো ঝুলছে। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরে প্রতিমাকে আমরা দর্শন করি। এরপর তোমাদের দেখাবো হালদারপাড়া ষষ্ঠীতলা, এখানকার জগদ্ধাত্রী ঠাকুর। এখানকার আলোকসজ্জা এবং প্যান্ডেলের কাজ তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো পুরো রাস্তাটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে এই গেটগুলো। বিচার ব্যবস্থা এবং বিচার প্রক্রিয়াকে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। সময়ের চাকা দেখো ঘুরে যাচ্ছে। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, ভেতরে ঠাকুর তোমাদের দর্শন করে। আমি জানি তোমরা সবাই আমার ভিডিওটা দেখে লাইক করে ফেলেছো, কিন্তু এখনও যারা যারা লাইক করনি তারা এই প্রতিমাকে দেখার পর লাইক না করে থাকতে পারবে না। দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের বাগবাজারের জগদ্ধাত্রী ঠাকুরকে। এই হলো বাগবাজারের মা। দেখো খালি দেখো মায়ের মুখটা দেখো একবার। জাস্ট অসাধারণ।
এবার আর একটা ঠিকানা, এবার যাব বাগবাজার তালপুকুর ধার। দেখো লাইটিংটা, কেদারনাথ মন্দির এবং ওপরে ভোলে বাবা। দেখো আলোকসজ্জা, দেখো তিরুপতি বালাজির ভগবানকে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখছো সেই আলোকসজ্জা। চন্দননগর কি আর এমনি এমনি বিখ্যাত? তার জগদ্ধাত্রী মা এবং আলোকসজ্জার জন্যই বিখ্যাত, সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরে গেছো। আর এই যে দেখছো ভূত, আর এই ভদ্রলোককে দেখো, ভূত দেখছে আবার সাইকেল নিয়ে দাঁড়িয়ে। ও কাকা, সাইকেলের উপরে না চড়ে বসে। চলো প্যান্ডেলের ভেতরে যাই। এই যে আর একজন, চলো প্যান্ডেলের ভেতরে যাই, এবার দেখাই বাগবাজার তালপুকুরের মা জগদ্ধাত্রী মাকে। এতক্ষণ পর্যন্ত যতগুলো ঠাকুর দেখেছি সবগুলোই সুন্দর, মানে যাকে বলা হয় হিন্দিতে এক সে বাড়কর এক। পুকুরের ওপর লাইটিংটা করা হয়েছে, দেখো শুধু একবার, কি অসাধারণ লাগছে দেখতে। লাইটিংটা পুকুরের জলে রিফ্লেকশন হচ্ছে, তার ফলে ডবল ডবল লাইটিং তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি চমৎকার লাগছে। যারা যারা নিজেরা এসে ঠাকুর বা প্যান্ডেল তোমরা দেখতে পেরেছো তাদের তো ভালো, আর যারা যারা আসতে পারছো না তারা আমার ভিডিও দেখে নাও, দেখলেই তোমরা পুরো চন্দননগর মোটামুটি দেখে ফেলতে পারবে। এই যে আমরা চলে এসেছি এবার বড় মার কাছে। নৈহাটির বড় মা নয়, ইনি হচ্ছেন চন্দননগরের বড় মা। দেখো তোমাদের দেখাই চন্দননগরের বড় মাকে। এই যে দেখো আমার মা, তোমার মা, বড় মা, চন্দননগরের বড় মা। নিচে শুয়ে আছেন ভোলে বাবা, আর দাঁড়িয়ে আছেন বড় মা। এই যে বড় মা, দেখো কেমন লাগছে বলবে তোমরা অবশ্যই কমেন্ট করো। বড় মা সেরে এবার সোজা চলে আসলাম বিদ্যালঙ্করের ঠাকুর দেখতে। এই যে বিদ্যালঙ্কার, এই যে, আর তোমাদের এখানকার ঠাকুর দেখাই। দেখো এই যে এখানকার মা, চমৎকার, খুব সুন্দর। আলোকসজ্জা দেখো, দেখো কি রকম আলোকসজ্জা। এই আলোকসজ্জা দেখতেই শুধু ভারতবর্ষ নয়, এমনকি বিদেশ থেকেও লোক ছুটে আসে চন্দননগরে। দেখো দেশজোড়া খ্যাতি আছে চন্দননগরের এই আলোকসজ্জার জন্য এবং প্রতিমার জন্য। দেখো কি সুন্দর। এতগুলো ঠাকুর দেখার পর মনের আনাচে কানাচে একদম আনন্দে ভরে উঠেছে, কিন্তু এই সময় ঘটলো একটা বিপত্তি। এমন একটা বিপত্তি ঘটবে এটা আমি কখনোই আশা করতে পারিনি। হেলাপুকুর যাওয়ার রাস্তায় জ্যাম, দেখো এই জ্যাম কাটিয়ে আমি হেলাপুকুরে ঠাকুর দেখতে দিতে পারিনি, কিন্তু আমার দাদার সৌজন্যে এই হেলাপুকুরের প্রতিমা তোমাদেরকে দেখাতে পারছি। আমার এক দাদা ছবি তুলে এটা পাঠিয়েছে, সেই সৌজন্যে আমি তোমাদের দেখাতে পারছি, না হলে আমি কিন্তু দেখাতে পারতাম না। তাই সেই দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো তোমরা দেখছো হেলাপুকুরের মাকে। এই হেলাপুকুরের মায়ের বিশেষত্ব হচ্ছে মায়ের যত গয়না আছে সেই গয়নাগুলো সবটাই হিরে দিয়ে তৈরি। তাই এই ঠাকুরটি তোমরা অবশ্যই দেখতে চাও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।